সে যুবক প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক দেখায়, আমিরুল মুমিনিন, ওদের দুইজনের আব্বা খেজুরের বাগানের ভিতরে এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়া ওদের ঘাতালি দিয়া মাইরা ফালাইছি, সাক্ষী হিসাবে দুনিয়ার কেউ নাই, একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার জোরে কর। কি পরিবার ইমানের দাম, কি পরিমাণ পাওয়ার ছিল আগেকার যুগের মুসলমানের, যাদের জীবন চলে যাবে এরপরেও মিথ্যা কথা বলে নাই, কারণ একটা মিথ্যা, একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহই জাহান্নামে নিয়ে ছাড়বে। আল্লাহর বান্দা হযরতে প্রেসিডেন্ট ওমর আস্তে করে মাথা নিচের দিকে দিলেন, দেওয়ার পরে আল্লাহর বান্দা প্রেসিডেন্ট ওমর ছোট্ট আকারের লিখিত রায় দিয়া দিলে, যেহেতু তুমি খুন করেছ সেহেতু খুনের বদলে তোমাকেও খুন করা হবে। সুন্দর করে লিখিত একটা রায় দিয়া আল্লাহর বান্দারে পয়রা শোনায়া দিল, তুমি যেহেতু খুন করেছো সেহেতু তোমার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। সেটি হলো আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে সূর্য ডোবার আগে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলায়া মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, আগামীকাল তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই কথা শোনানোর পরেও প্রেসিডেন্ট ওমর পরদেশি যুবকের চেহারার দিকে তাকায় দেখে, না না, এখনো পর্যন্ত মুখের ভিতরে মালিন্যতার চুল পরিমাণ ছাপ নাই, ভয় আতঙ্কের কোনো চিহ্ন নাই। প্রেসিডেন্ট ওমর আস্তে করে ডাক দেখায়, এই পরদেশি যুবক, তোমার মৃত্যুদণ্ড হয়ে গেছে, আগামীকাল সূর্য ডোবার আগে ফাঁসে, শেষ ইচ্ছা বলতে তোমার কোনো কিছু আছে কিনা তাই বলো। আল্লাহর বান্দা ডাক দেখায়, হ আমিরুল মুমিনিন, আমার জীবনের শেষ ইচ্ছা আছে। কয় কি তোমার ইচ্ছা? কয় এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত আমারে ছুটি দেন, আমি আমার দেশের বাড়ি যাইবার চাই। প্রেসিডেন্ট ওমর মুস্কি হেসে ডাক দেখায়, এতক্ষণ ভালোই মনে করছিলাম মইরা যাইবা, কিন্তু জবান দিয়ে মিথ্যা বলবা না, কিন্তু ফাঁসির রায় শোনার পরে তো পুরাই বাগান লাইন দেখতেছি। কারণ ফাঁসির রায় হয়ে গেছে, এমন আসামিকে একদিন এক রাত্রে ছুটি তো দূরের কথা, মাত্র 10 মিনিটের জন্য যদি একা সাইডে দেওয়া যায়, ওরে তামাম দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না চাঁদের দেশ ছাড়া, কারণ জানের বই কার আছে। আর তুমি কি কও একদিন এক রাত্রে, তার মানে পুরাই বাগান নাই। আল্লাহর বান্দা ডাক দেখায়, প্রেসিডেন্ট না, আমি ভাগবো না, আমি যদি ভাগতেই চাইতাম তাইলে তো খেজুরের বাগান থেকেই ভাগতে পারতাম। প্রেসিডেন্ট বিশ্বাস করেন আমি ভাগবো না। কই তাইলে কিসের কারণে, কোন জিনিসটা তোমাকে বাড়ি পর্যন্ত ডাকছে সেই কথা আমার কাছে বলো। আল্লাহর বান্দা এই কথাটা বলতে গিয়া চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, টপ টপ করে সাইডে দিছে। সিক্ত অবস্থায় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাকতে হয়, প্রেসিডেন্ট, আমার এলাকার বহুত মানুষগুলো তাদের কষ্টে অর্জিত জীবনের দামি দামি সম্পদগুলো আমার কাছে আমানত রাখছে। আল্লাহু আকবার জোরে বল। প্রেসিডেন্ট ওমর তাদের সম্পদগুলো যদি আমি ফিরা দিবার না পাইরা, আমি যদি এখানে সত্যের উপর অটল থাইকা বইরা যাই, লাভটা হলো কি? আমানতের খিয়ানতকারীরা তো মুনাফিকের আলামত, মুনাফিক অবস্থায় বইরা কোনো লাভ রইল না। এজন্য মেহেরবানি করে কিছু সময় ছুটি দেন, কথা দিলাম, ওয়াদা দিলাম, মইরা যদি না যাই, বাইসা যদি থাকি, সম্পদ ফেরত দেয় টাইম টু টাইম চলে আসবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, বর্তমান সময়ে পৃথিবীর জমিনে ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। জনতা ব্যাংক, সোশ্যাল ব্যাংক, ইসলামী ও ইসলামী কত ব্যাংক, ব্যাংকের কোনো অভাব নাই। কিন্তু তদানীন্তন জামানার ভিতরে আল্লাহর জমিনে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। ব্যাংক ব্যালেন্স না থাকলেও কি হবে, এমন কিছু বিশ্বস্ত আমানতদারী মানুষগুলো ছিল। এক একজন আমানতদারে বিশ্বস্ত মানুষগুলো হলো কয়েকটা ব্যাংকের বাপ এবং দাদার চাইতেও বড় আমানতদারী ছিল। যেমন ছিলেন আমার আপনার পয়গম্বর, পয়গম্বরে আরাবিয়ান আমাদের পয়গম্বর। রাত্রিবেলায় কাফির বেঈমানের গোষ্ঠীরা দামি দামি সম্পদ দিয়ে হাজির, ডাক ডাকাইয়া মুহাম্মদ
এই যে আমাদের কষ্টে অর্জিত দামি দামি সম্পদগুলো জমা নাও। আমার পয়গম্বর ডাক দেখায়, কি ব্যাপার? দিনের বেলা তোমরাই তো আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও, আমাকে খুন করবার চাও, তাইলে রাত্রি বেলায় তোমরা তোমাদের সম্পদ জমা দিবার চাও, তার কারণটা কি? কাফেরেরা ডাক দেখায়, মুহাম্মদ দিনের বেলা ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালায়, এটা ঠিক, নেতাদের কারণে তোমারে খুন করবার চাই, এটাও ঠিক, কিন্তু রাত্রিবেলায় আমাদের জীবনের কষ্টে অর্জিত দামি সম্পদগুলো কার কাছে জমা দিব? নেতাকেও বিশ্বাস হয় না, নিজের জন্মদাতা আব্বা আম্মারেও বিশ্বাস পায় না, যেমনে বিশ্বাস তুমি মুহাম্মদকে পাই। তোমার কাছে সম্পদ জমা দিয়া আল্লাহর কসম কইরা কই, আমরা যদি মইরাও যাই এই সম্পদের ভিতরে কোনোদিন চুল পরিমাণ খেয়ানত হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কি পরিমাণ কাফিরেরা বিশ্বাস করছে পৃথিবীর মসজিদে একমাত্র একটাই জাতি আছে, তারা হলো মুসলমান। খোদার যন্ত্রণায় মইরাও যদি যায় অন্যের সম্পদ কখনো নিজের মনে করে খাইবার পারে না। এর নাম হলো আমানতের হেফাজত।